সাইবার অ্যাপে সকলকে স্বাগত জানাই। আজ আমরা দেখব ইউটিআই যে নতুন পোর্টাল ইকেওয়াইসি সিস্টেমে চালু হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা অফিসিয়ালি রিভ্যাম্প সিস্টেম বলছি। তো সেটা কিভাবে কাজ করবে, কি কি অপশন নতুন এসছে, কিভাবে নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করা হবে, সেগুলো আমরা সম্পূর্ণ দেখবো আজকে। দেখুন, এটা হচ্ছে পোর্টালের নতুন ইন্টারফেসটা রয়েছে। এই টাইপের একটা পোর্টাল দেখতে হয়েছে। তো এখানে কি কি অপশন এসছে আমরা একবার দেখে নেবো, চলুন। দেখুন, আগের মতনই ওপরে অপশনগুলো দেওয়া রয়েছে পরপর। তো এখান থেকে আমরা প্রথমে নিউ প্যানটা দেখে নিই। নিউ প্যান 49-এ, অর্থাৎ নতুন প্যানের জন্য। এখানে দেখুন, তার নিচেই আসবে আপনার, ওটাই ক্লিক করলে প্যান অ্যাপ্লিকেশন। তো তারপরে আপনার আরো 4টে অপশন ওপেন হয়ে যাবে। প্রথম যে অপশনটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান, এখান থেকে কি হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। প্রি ফর্ম মেন ফর্মের যে ব্যাপারগুলো ছিল সেটা কিন্তু উঠে গেছে, একটা ফর্মেই পুরোটা কমপ্লিট হবে, যেমন এনএসডিএল হয়। তো এখান থেকে আপনি ইকেওয়াইসি বা ফিজিক্যাল মোড সবকটাই করতে পারবেন এই অপশনটায় ক্লিক করে। ঠিক আছে, বায়োমেট্রিক বা ওটিপি বেস যেটা করতে চাইছেন, বেসিক্যালি এই অপশনটায় ক্লিক করে আপনি তিনটে থেকে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। এবারে আসা যাক দ্বিতীয় অপশন যেটা আছে, পেন্ডিং অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে যদি আপনার অ্যাপ্লিকেশন করতে করতে কখনো কেটে যায় অ্যাপ্লিকেশনটা, বা নেট চলে গেল, বা কোনো কারণে অ্যাপ্লিকেশনটা মাঝখানে আটকে গেল, তখন এখানে পেন্ডিং অ্যাপ্লিকেশনে শো করবে। টাকা তো কেটে যাবে তখন। তখন কি হবে, এই পেন্ডিং অ্যাপ্লিকেশনে শো করবে। এখান থেকে আপনি আবার অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ করতে পারেন। এখানে তখন এডিট অপশন আসবে, এডিট অপশনে ক্লিক করে আপনি কন্টিনিউ করতে পারেন। এখন এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার টাইম কতটা পাবেন, প্রত্যেক দিন রাত্রি 12টার আগে আপনাকে কমপ্লিট করতে হবে, নাহলে সরিয়ে দেবে অ্যাপ্লিকেশনটা। নেক্সট আপনার আছে পেন্ডিং ফর ই সাইন। তো ই সাইনে যেগুলো আপনার পেন্ডিং করবে সেগুলো কিন্তু এখান থেকে আপনি পাবেন। আর এখানে হচ্ছে পেন্ডিং অ্যাপ্লিকেশন ফর লট। তো এগুলো আমি সব বলে দেবো আস্তে আস্তে, আপাতত এগুলো আপনি বুঝে নিন। এই তিনটে অপশন বেসিক্যালি আপনার কাজে লাগবে। চলুন আমরা নতুন প্যান অ্যাপ্লাই শুরু করি প্রথম অপশনটায় দিয়ে। ঠিক আছে, তো এরকম একটা জিনিস আসবে, কিছু লেখা আছে, আপনি চাইলে পড়তে পারেন বা ছেড়ে দিন, জাস্ট ওকে করে দিন। দেখুন, এখানে ওপেন হওয়ার পর প্রথমে তিনখানা অপশন আমরা পাচ্ছি: ফিজিক্যাল মোড, ডিজিটাল মোড, আধার বেসড ই কেওয়াইসি ই সাইন অপশন। এই তিনটে অপশন আমি প্রথমে বলে দিই কি আছে, এটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। ফিজিক্যাল মোড মানে কি, যেখানে আপনারা আগে করতেন ইউটিআই যেরকম ভাবে নতুন প্যান করতেন, প্রি ফর্ম মেন ফর্ম এন্ট্রি করতেন, আপনার ফর্মটা বের করতেন ফিজিক্যালি, প্রিন্ট আউট, কাস্টমারের সিগনেচার ফটো মেরে আপলোড করতেন। এটা হচ্ছে সেই সিস্টেমটা, খালি এখানে প্রি ফর্ম মেন ফর্মটা তুলে দিয়ে একটা সিঙ্গেল ফর্মের মধ্যে এসে গেছে, বাকি সব সেম আছে। ডিজিটাল কোডটা কি আছে, যেটা আমরা এনএসডিএল এ ই সাইন বলে চালাই, অর্থাৎ ফটো সিগনেচার আপলোড করতে দেয়, ডকুমেন্টটা আপলোড করতে, অর্থাৎ আধার কার্ডটা আপলোড করতে দেয়। সেটা হলো ডিজিটাল মোড, অর্থাৎ এখানে ফটো এবং সিগনেচার দুটোই আসবে। লাস্টে আছে আধার বেসড ই সাইন, ইকেওয়াইসি, সরি, ইকেওয়াইসি সিস্টেম যেটা আছে। এখানে কি হবে, এখানে হচ্ছে আধারের ইনস্ট্যান্টমেন্ট যেটা রয়েছে সেই সিস্টেমটা, অর্থাৎ এখানে কিন্তু সিগনেচার আসবে না, এবং প্যান কার্ড সম্ভবত 3 ঘন্টার মধ্যে কমপ্লিট হবে। ঠিক আছে, এবারে আসি আমরা স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন। দেখুন, এখানে প্রচুর অপশন দিয়ে দিয়েছে, আগে যেরকম ছিল প্রায় সেরকমই আছে। তো আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিই। নেক্সট আছে ওয়েদার ইউ আর ফ্রম ডিফেন্স অর এনআইআর ক্যাটাগরি। তো এখানে ইয়েস, যদি আপনি ইয়েস হয় ইয়েস করে দেবেন, হচ্ছে নো করে দেবেন। নেক্সট আছে প্যান কার্ড মোড, বোথ ফিজিক্যাল, ওর যেটা ছিল আপনার আইদার ই প্যান কার্ড অর বোথ ফিজিক্যালি, আমরা বোথ ফিজিক্যাল নিচ্ছি। এবার সাবমিট বটনে ক্লিক করে দিলাম। দেখুন, বেসিক্যালি এখানে প্রি ফর্ম মেন ফর্ম আর ডকুমেন্ট আপলোডটাকে 6টা ভাগে এরা ভাগ করে দিয়েছে। ব্যাপারটা একই আছে। পার্সোনাল ডিটেলসে আপনি যখনই ক্লিক করবেন প্রথম অপশনটাতে, আপনাকে একটা রেফারেন্স নম্বর দেবে, কুপন নম্বর উঠে গেছে, তার জায়গায় রেফারেন্স নম্বর এসছে। তো এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে, নাম বা যেগুলো আছে আপনার জানেন আপনারা। ডকুমেন্ট অ্যান্ড পেমেন্টে এখানে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে কি দিচ্ছে, আর পেমেন্টটা আপনার ওয়ালেট থেকে ডিডাক্ট হবে। তারপরে এখানটা আছে আপনার পেরেন্টস ডিটেলস আছে, অর্থাৎ বাবার নাম মায়ের নাম যেগুলো দিতে চাইছেন, যেটা প্যান কার্ডে বাবার নাম চেপে আসবে, এই অপশনগুলো এখানে আছে। এখানে অ্যাড্রেস দিতে হবে, বেসিক্যালি ক্যান্ডিডেটের অ্যাড্রেস, এবং বাচ্চাদের ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস থাকবে এই জায়গাটায়। আধার ডিটেলসে ওই এও কোডের ব্যাপারটা থাকবে। আর লাস্টে আছে ডকুমেন্টস আপলোড, তো ওটা তো জানেনই আপনারা, 49-এ প্রিন্ট করে ছবি মেরে আপলোড করতে হবে। তো পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে স্টার্ট করি। তো আগের মতোই এখানে আপনি সিলেক্ট নেম টাইটেল যেগুলো আছে আপনি করবেন আপনার হিসাবে। সিলেক্ট নেম টাইটেল ওই শ্রী কুমারী শ্রীমতী যা আছে আপনি করে দিন। এখানে আপনার সারনেম, অর্থাৎ লাস্ট নেম, ফার্স্ট নেম,
মিডিল নেম যেগুলো আছে আগের মতো করতেন সেম আপনি ফিল আপ করে দিন। আমি ফিল আপটা করে নিই। এতে কোনো আলাদা কিছু নেই, যেরকম আগে করতেন সেম করে যাবেন, কোনো কিচ্ছু আলাদা নেই, জাস্ট ফর্মটা দেখতে আলাদা হয়েছে। এখানে রয়েছে সেটাই যে আপনি অন্য কোনো নামে জানা যান কিনা। জানা যায় না, স্বাভাবিক ব্যাপার। জেন্ডার এখানে অটোমেটিক চলে আসবে, এখান থেকে কিছু করার দরকার নেই। তো ওখানে যেহেতু আপনি যে টাইটেল সিলেক্ট করবেন সেই হিসাবে যেরকম চলে আসবে। ডেট অফ বার্থ এখান থেকে করে নিতে হবে, ও ক্লিক করলেই আপনার ওই ক্যালেন্ডারটা ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনি ডেট অফ বার্থ আপনার মতো করে নেন। এখানে যেটা আছে অ্যাড্রেস অফ কমিউনিকেশন থেকে আমরা রেসিডেন্সিয়াল সিলেক্ট করে নিই যেরকম। দেখুন ফর্মগুলো তো সেমই আছে, কোনো আলাদা কিছু নেই। এখানে ধরুন আপনার রেসিডেন্সিয়াল স্টেট দিয়ে দিলাম, অফিস অ্যাড্রেস যারা দেবে দেবে, যারা না দেবে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে, কোনো কিছু আলাদা নেই। রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস তো জানেন মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে হয়, বা কখনো কখনো আনানো যায় রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেসে, তো যারা ইউজ করতে চান এটা ইউজ করতে পারেন, নচেত দরকার নেই, আমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসই যথেষ্ট। ঠিক আছে, নেক্সট আসছে আপনার আধারটা। এখানে আধার নম্বর পুট করব, যদি আধার না থাকে এনরোলমেন্ট আইডি পুট করব। তো আমরা আধার নম্বর পুট করে দিই। যেরকম আগে আসতো আরেকবার, তো আমরা আরেকবার পুট করে নিই। দেখুন আমি বারবার বলছি ফন্ট কোনো চেঞ্জ হয়নি, সেমই আছে, জাস্ট অপশনগুলো বাড়িয়ে কমিয়ে একটু এডিট হয়েছে, কোনো প্রবলেম আপনাদের হবে না সেইভাবে। দেখুন নেম অন আধার দিয়ে দিলাম, নেক্সট করে দিলাম। এবার আসছে আপনার ডকুমেন্ট আর আধার ডিটেলস। তো আমরা এখান থেকে বাই ডিফল্ট সব আধার সিলেক্ট করি নতুন প্যান কার্ডের জন্য, আপনারা জানেন, যারা ইউটিআই কাজ করেছেন অবশ্যই জানেন। তো এখানে আমরা সিলেক্ট করে নিলাম, করে নেক্সট করে দিলাম। এবারে মেড পেমেন্ট বলে যে অপশনটা আছে সেটা এলো। ঠিক আছে, তো মেড পেমেন্ট অপশানে ক্লিক করলে আপনার ওয়ালেট থেকে টাকাটা ডিডাক্ট হয়ে যাবে। ওকে, কেটে এবং নেক্সট পোর্শনে আপনাকে নিয়ে নিচে চলে আসবে। কন্ট্যাক্ট ডিটেলস এসে গেছে। তো এখানে আপনার এসটিডি কোড দিতে হবে, না থাকলে দেওয়ার দরকার নেই। টেলিফোন বা মোবাইল আপনি সিলেক্ট করতে পারেন, তো আমি মোবাইল নাম্বার দিয়ে এখানে মোবাইল নম্বর দিয়ে দেবো, ইমেল আইডি দিয়ে দেবো। ব্যাপারটা সেই একই আছে, আমি বারবার বলছি ব্যাপারটা কিন্তু একই আছে। এখানে আছে পেরেন্ট ডিটেলস। তো বাবার নাম এখানে ফিল আপ করতে হবে, যেরকম ছিল লাস্ট নেম ফার্স্ট নেম, মায়ের ক্ষেত্রেও সেম, লাস্ট নেম ফার্স্ট নেম মিডিল নেম যেগুলো আছে। তো আপনি যদি বাবার নাম দেন তো বাবার নাম ফিল আপ করবেন, মায়ের নাম ইউজ করতে চাইলে মায়ের নাম ফিল আপ করবেন প্যান কার্ডে। তো আমি ফিল আপ করে নিয়ে আমি বাবার নাম এখানে দিচ্ছি, তো বাবার নাম ফিল আপ করে দিচ্ছি। দেখুন করে নিয়েছি। মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে দেবেন না। যদি আবারও বলছি, যদি মায়ের নাম ইউজ করতে চান করতে পারেন, না করতে চাইলে না করবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখান থেকে আমি ফাদার নেম যদি করতে চান তো ফাদার নেম, অথবা যদি মাদার নেম প্যান কার্ডে প্রিন্ট করতে চান তো মাদার নেম করবেন, করে নেক্সট করে নেবেন। এবার আছে অ্যাড্রেস ডিটেলস রয়েছে। তো অ্যাড্রেস এখানে আমরা ফিল আপ করে দিই। প্রথমেই আছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আমি বলেছিলাম তো আমরা রেসিডেন্সিয়াল অ্যাড্রেসেই বেশিরভাগ কাজ করি। তো অ্যাড্রেসটা পুরো ফিল আপ করে নেবো আমরা, যেরকম যা আছে। আদার অ্যাড্রেসের মধ্যে, সরি অফিস অ্যাড্রেসের মধ্যে যারা ওখানে কমিউনিকেশন অ্যাড্রেস অফিস সিলেক্ট করেছিলেন তারা এখানে অফিস ফিল আপ করবেন। ঠিক আছে, যারা করেননি রেসিডেন্সিয়াল করেছে অফিসটা ছেড়ে দিন। সোর্স অফ ইনকাম আছে, তো আপনি এখান থেকে আপনার যেরকম ইচ্ছা একটা সিলেক্ট করে নিলেন, আমি নো ইনকাম সিলেক্ট করে নিয়েছি। আপনি যা আপনার নিজের মতো সিলেক্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, নেক্সট আমরা আদার ডিটেলসে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে যেরকম ইয়োকোটা আসতো অটোমেটিক সেরকমই চলে আসবে, কোনো রকম কিছু করার দরকার নেই। আপনাকে এখানে কোনো মাথা ব্যথার কারণ নেই, আপনি জাস্ট ক্লিক করবেন ইয়োকোড অটোমেটিক চলে আসবে, যেরকম ইউটিআই আসতো সিম্পল সিস্টেমে। ঠিক আছে, নেক্সট আসছে আপনার রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস। যখন মাইনর প্যান কার্ড করবেন, আমরা ভিডিও দেবো অবশ্যই মাইনর প্যান কার্ডের জন্য, তখন এই রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেসটা আমরা ফিল আপ করবো। এই জায়গাটা হয়ে গেল, এবার নিচের দিকে চলে আসুন। আছে সিলেক্ট ক্যাপাসিটি। তো দুটো অপশন থাকে, হিমসেলফ হারসেলফ আর রিপ্রেজেন্টেটিভ এসএসসি। হিমসেলফ হারসেলফটা হচ্ছে আপনার আহ, বড়দের জন্য, আর রিপ্রেজেন্টেটিভ এসএসসিটা মাইনরের জন্য। নিচে ক্লিক করলে ভেরিফায়ার নেমে ওখানে যেটা অটোমেটিক আসতে ইউটিআই চলে আসবে আহ, যে ক্যান্ডিডেট তার নাম, আর এখানে আপনার প্লেস আপনি যেরকম ইচ্ছা দিয়ে নেক্সট করে দিতে পারেন। ঠিক আছে, দেখুন এখানে যে ডকুমেন্টগুলো আমরা সিলেক্ট করেছিলাম, কি কি ডকুমেন্ট আপলোড করা যায় বেসিক্যালি সেগুলোই আছে, এখানে এক্সট্রা কিছু নেই। জাস্ট আপনি জাস্ট দেখে নিন, আর কিছু করার নেই এখানে। সাবমিট বাটনে ক্লিক করে দিন।
দেখুন অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে আপনার, অর্থাৎ যেটা ছিল প্রি ফর্ম মেন ফর্ম এন্ট্রি সেটা কমপ্লিট হয়ে গেল আপনার হিসেব মতো। তো এখান থেকে ডাউনলোড পিডিএফ ফর্ম, এটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। বেসিক্যালি এই যে ডাউনলোড পিডিএফ ফর্ম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিজেনারেট প্যান অ্যাপ্লিকেশন বলে যে অপশনটা ছিল, সেই অপশনটা। তো সেখান থেকে আমরা কি করতাম, যে ফর্মটা ফিল আপ করছি সেটা ডাউনলোড হতো, দেখুন সেই ফর্মটাই এখানে ডাউনলোড হয়েছে, অর্থাৎ ফিল আপ করা যে ফর্মটা ছিল সেটা এখানে ডাউনলোড হয়েছে। যারা ব্ল্যাঙ্ক ফর্মে কাজ করতেন তারা ব্ল্যাঙ্ক ফর্মে করতে পারেন, আর যারা এই ফর্মটায় কাজ করতে চান তারা এই ফর্মটায় করতে পারেন। তো এটা করা আমার মনে হয় বেশি সহজ হবে এবার থেকে। তো এই ফর্মটাতে আমরা কি করব, দুটো ফটো মারবো, যেরকম বাঁদিকে ক্রস সিগনেচার করতাম ফটোর উপর দিয়ে, ডান দিকে নিচে সিগনেচার করতাম, সেম আছে কাস্টমারের সিগনেচার করব আধারের সাথে, একসাথে পিডিএফ বানিয়ে আমরা আপলোড করব। তো এটা কমপ্লিট হওয়ার পর আমরা আবার নিউ প্যান 49 এতে চলে যাব, যেরকম আমরা যেতাম আগে। এখান থেকে এবার কি করব, আমরা ডকুমেন্ট আপলোড করব। তো সেকেন্ড অপশনে চলে আসবো, ডকুমেন্ট বলে যে অপশনটা আছে, এখান থেকে আপলোড ডকুমেন্ট F49, তো এটাই আমরা ক্লিক করে দেবো। দেখুন খুলে গেছে। এখান থেকে দেখুন আপলোড যে অপশনটা আছে, ওই দুটো অপশনই কিন্তু আছে, আপলোডও আছে আর আপলোড অ্যান্ড ক্রপ ফাইলও আছে। তো আমি আপলোড অপশনটা ক্লিক করলাম। এখানে দেখুন বেসিক্যালি সেই আছে আপনার ফটো, সিগনেচার আর ফর্ম, সাইজ একই আছে। ফটোর জন্য আপনার যেগুলো স্পেসিফিকেশন আছে সেগুলো, আর পিডিএফ ফাইলটার জন্য 2 MB মধ্যে করতে হবে। তো আমি তো করে রেখে দিয়েছি। কিভাবে ফটো সিগনেচার ক্রপিং করতে হবে আপনারা জানেন, ভালো করেই জানেন। তো আমি জাস্ট আপলোড করবো এবারে। দেখুন পিডিএফটা আপলোড করে দিলাম, এখান থেকে ফটো, এখান থেকে সিগনেচার, সাবমিট করে দিলাম। যারা জানবেন না তারা আমাদের পুরনো ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, ইউটিআই নতুন প্যান কার্ড অ্যাপ্লাই, সেখান থেকে আপনি দেখতে পারেন। দেখুন আপলোড করার পরেই এখানে এসে গেল ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি, আমরা ওকে করে দিলাম। এখন এখানে সব থেকে বড় কনফিউশন যেটা আসছে, ব্যাচ কোথায় গেল, আমাদের ব্যাচ জেনারেট কোথা থেকে করব। তো দেখুন এখানে কিন্তু ব্যাচ জেনারেটের যে ব্যাপারটা ছিল সেটা ইউটিআই সম্পূর্ণ তুলে দিয়েছে। ইউটিআই বর্তমান সিস্টেমে দিনে 3বার করে অটো ব্যাচ জেনারেট হয়, মানে যে টাইমে আপনি অ্যাপ্লাই করলেন সেগুলো কিন্তু অটোমেটিক ব্যাচ জেনারেট হবে প্রত্যেক দিন, আপনাকে এখানে কিছু করতে হবে না। যেটা ব্যাপার হচ্ছে সেটা খেয়াল রাখবেন, যে অ্যাপ্লিকেশন করার পর আপনার ইমেলে কিন্তু একটা এনএসডিএল এর মতো মেল আসবে, ওটা কিন্তু আসা দরকার। যদি ওটা না আসে তখন সমস্যা হতে পারে, নচেত কিন্তু ব্যাচ অটোমেটিক এখানে জেনারেট হবে, কোনো রকম আলাদা ব্যাচ জেনারেটের অপশন এবারে রাখেনি। তো এটাই ছিল নতুন ইউটিআই পোর্টালে কিভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করতে হয় তার একটা ভিডিও। ধন্যবাদ।